আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে আমি চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী বিচে। অনেক মিডিয়াতে দেখেছি গুলিয়াখালী বিচটা নাকি অনেক সুন্দর বা পরিবেশটাও খুব সুন্দর, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমি এসে মিডিয়ার সাথে তাল মেলাতে পারছি না। কারণ হয়তো আমি শীতের সময় আসছি দেখে এত সুন্দর লাগতেছে না। তো চলুন আমি আপনাকে আজকে গুলিয়াখালী বিচটা ঘুরিয়ে দেখাই। আমরা হচ্ছে এন্ট্রি নিলাম, আমরা হাসান ভাইয়ের হোন্ডায় এসেছি। তিনজন একটা হোন্ডায় আসছি, যেহেতু গরিব মানুষ, গরিব ব্লগার। আর ব্লগারও না বলা যায়, এটা নিজের স্মৃতি হিসাবে রাখার জন্য আমি কিছু ভিডিও করে থাকি। আমি মূলত তেমন কোনো ব্লগার নই। আমরা বাইক দিয়ে ঢুকতেছি, মোটামুটি দেখতে পাচ্ছেন মাঠের দুই পাশে জঙ্গল, ঘন গাছে ভরপুর। তো আমরা মোটামুটি গুলিয়াখালী বিচে ঢুকছি। দূর থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে, অসাধারণ। ভালো লাগলো সূর্যাস্ত দেখে। এটাই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত, মানে আমার সেই কাঙ্ক্ষিত গুলিয়াখালী বিচ। সুন্দর, একবারে যে অসুন্দর বলবো তা না, তবে আমি লোকমুখে শুনেছি এই বিচটা নাকি বর্ষার দিনে আসলে খুবই সুন্দর দেখা যায়। এই ছোট ছোট খোপগুলোর মধ্যে পানি থাকে বা সমুদ্রের ঢেউ আসে, মানুষ গোসল করে, ভালো লাগে। কিন্তু এখন অতটা সুন্দর লাগছে না। মূলত আপনার গুলিয়াখালী যাই হোক, সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে বর্ষার দিনে আসতে হবে। এখানে পানি থাকবে, পানির সময় ঘাসগুলো প্রচুর তাজা থাকে, দেখতেও সুন্দর দেখা যায়। এই গাছগুলো, আপনি যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার পরিপূর্ণ ফ্রেশ থাকে, পাতাগুলো সবুজ থাকে, তো অনেক সুন্দর দেখা যায়। আর এখন শীতের সময় আসলেই দেখ বিচের অবস্থা দেখ, শীতের সময় বীজ ততটা সুন্দর লাগে না। এই বীজটা তখন আপনার বর্ষার মধ্যে পুরো কাদা থাকে, কম বালি থাকে পরিপূর্ণ। এখন তো আপনার কাদা দিয়ে পুরো ভরে গেছে, আপনি বিচে যেতে পারবেন না। আর যদি আপনি বর্ষার সময় আসতেন, পরিপূর্ণ বীজ এবং পানি দেখতে পাবেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন পানি না থাকায় বা বর্ষা না হয় অনেক গাছের গুড়িগুলো উপড়ে পড়েছে, যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না তারা, মাটি শুকিয়ে গেছে। আর পরিবেশটা দেখতে পারতেছেন, ম্যাক্সিমাম গাছগুলি শুকনো। বিচের পাশেই আপনার কিছু মার্কেট আছে, এখানে আপনি খাবার দাবার বিভিন্ন কেনাকাটার দোকান আছে। এখান থেকে আপনি ইচ্ছে যা ইচ্ছা কিছু কিনতে পারবেন, বা খেতে ইচ্ছা হলে এখান থেকে আপনি নিয়ে খেতে পারবেন। এমন অনেক ভালো কিছু না, হালকা পাতলা ভাজা পোড়া, পেঁয়াজু, আলুর চপ, ঝালমুড়ি আর ছোটখাটো বাচ্চাদের জন্য খেলনা পেয়ে থাকবেন। ওই যে দেখতে পাচ্ছেন আরো দুটো দোকান, ফাঁকে ফাঁকে কিছু দোকান আছে। তো দেখতেছি, ঘুরতেছি, অনেকে আসছে। আর মূলত আমরা সন্ধ্যাবেলা আসছি, তো তাই বেশি মানুষ দেখা যাচ্ছে না। আমি এখানে আসছি মূলত যার সাথে, সে হচ্ছে আমাদের হাসান ভাই, আমাদের পার্টি, সীতাকুণ্ডের পার্টি। হাসান ভাই একটু হাই দিয়ে দেন তো। এটা হচ্ছে আমাদের হাসান ভাই, আর এটা হচ্ছে হাসান ভাইয়ের বন্ধু আমাদের মামুন ভাই। আমি মূলত এই দুজনের সাথে আপনি আসছি। সীতাকুণ্ডে আসার পর হাসান ভাই আমাকে নিয়ে আসলো, চলেন ভাই যে গুলিয়াখালী বিচে ঘুরে আসছি। এই দুই ভাইয়ের সাথে আপনার গুলিয়াখালী বিচে ঘুরতে আসলাম। তো আপনারা এখানে অনেকেই খাবারের দোকান দেখতে পাচ্ছেন, ছোট ছোট খাবারের দোকান। ছোট ছোট ছেলেরা, মেয়েরা, মহিলারা দোকানগুলো দিয়ে থাকে। দেখা গেছে ঝালমুড়ি, কফি, বার্মিস আচার, ওনারা নাকি বলে এগুলো বার্মা থেকে নিয়ে আসে। আল্লাহ জানে বার্মা থেকে নিয়ে আসে না এখান থেকে তৈরি করে, সেটা ওনারাই ভালো জানে। ছেলে দুটো ভালো, আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পেল। যাই হোক, আমি আপনাদেরকে দোকানের সামনের পরিবেশগুলো দেখাই, খুবই সুন্দর। মানুষ বাইরে বসে ফুচকা খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে, মনোরম পরিবেশে। এক সাইডে সমুদ্র, এক সাইডে ঘন জঙ্গল, তার মধ্যে ছোট ছোট গাছ, ভালো সুন্দর, মানে আসলেই সুন্দর। হয়তো আমার ব্যাড লাগ, আমি বর্ষার দিনে আসতে পারিনি, তাই পরিপূর্ণ সৌন্দর্যটা দেখতে পাইনি। আমরা একটা ছোট্ট একটা দোকানে ঢুকলাম কিছু হালকা পাতলা ভাজা পোড়া খাওয়ার জন্য। এখানে সব অথেন্টিক, আপনাদের সামনেই ভেজে দিবে, লুকোচুরি কিছু নেই। যাই হোক, আমি, হাসান ভাই, মামুন ভাই খেলাম, খেয়ে বের হলাম। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে যার যার গন্তব্যে পৌঁছাচ্ছে, কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে। অনেক কাপেলরা বসে আছে, তাদের কথা আরও শেষ হয়নি, হয়তো আরও সময় লাগবে তাদের দুঃখ সুখের কথা শেয়ার করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দর বিচ। মূলত বিচটা খুবই নোংরা করে ফেলেছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো,
যেখানে যাই পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা কম। কাকে বলবো, আমি নিজেই খাচ্ছি, এখানেই ফেলতেছি। যদি আমরা একটু নিজেরা সচেতন হই, পরিবেশগুলোকে সুন্দর রাখার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ এবং আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে। দেখেন এত সুন্দর একটা বিচের মধ্যে কি নোংরা করে রাখছে। আরেকটা কথা দেখতে পাচ্ছেন, গাছগুলো শুকিয়ে গাছের গোড়াগুলো বের হয়ে গেছে, ছোট ছোট গোড়া। আপনি যদি জুতো না পরে এখানে হাঁটেন অবশ্যই আপনি ব্যথা পাবেন। তাই কাইন্ডলি সবাইকে একটু বলবো, আপনারা যার যার জুতো পরে এগুলো হাঁটবেন, কারণ অনেক ছোট ছোট গর্ত আছে, তার মধ্যে ছোট ছোট শিকড় আছে, যেগুলো পায়ের মধ্যে বিঁধে যাওয়াটা অস্বাভাবিক কিছু নাই। যাই হোক, আমরা আমাদের সুন্দর বীজটাকে দেখালাম। আমার ব্যাড লাগ, আমি বর্ষার দিনে আসতে পারিনি, না হলে আমি অনেক সুন্দর হয়তো দেখতে পারতাম, কিন্তু এখন অ্যাকচুয়ালি আমার আসলেই অতটা সুন্দর লাগতেছে না। আমরা আপনাকে ধীরে ধীরে একটু সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছি। সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কাদা, অনেক জায়গায় ছোট ছোট জায়গায় পানি জমে আছে। অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে দেখতে, ম্যাক্সিমাম এলাকার লোক। আর যদি ফ্রাইডে বা কোনো অফের দিন থাকে তাহলে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আপনি যা দেখতে পাচ্ছেন, যদি আমরা সমুদ্র পর্যন্ত যাই তাহলে মিনিমাম 1/2 কিলোমিটার উপরে হাঁটতে হবে। ওই যে দেখতে পারতেছেন আপনি একটা ফাঁকা জায়গা, ওটা মূলতই কাদা। এই 1/2 কিলোমিটার কাদা পাড়ি দিয়ে আমাকে সমুদ্রের তীরে যেতে হবে, যেটা আমার পক্ষে পসিবল নয়। দেখতে পারতেছেন কাদা মাটি, আর কাদা মাটির মধ্যে হাঁটাটা একটু অবশ্যই কষ্টকর। যাই হোক, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, যে যার বাড়িতে চলে যাবে। অনেকে বসে আছে, অনেকে যাবে। আর এখন সন্ধ্যার সময় মাগরিব আজান দিয়ে দিয়েছে। আর মামুন ভাই, হাসান ভাই এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো সুন্দর পরিবেশ পেয়ে তারাও নামাজে দাঁড়িয়ে গেল। আর যেহেতু তাদের সাথে আমি আসি, অবশ্যই তাদের সাথে নামাজ পড়ব। মূলত নামাজটা আল্লাহর জন্য, তাদের উসিলে আমার এখানে পড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, নামাজের শেষে সন্ধ্যা হয়ে গেছে, সবাই যার যার গন্তব্যে যাচ্ছে। দেখেন পরিবেশটা একদম শান্ত, কোনো কোলাহল নেই, অনেকেই যার যার বাসায় চলে গেছে। আমি আপনাকে পরিবেশটা দেখাচ্ছি। দেখেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। হাসান ভাই, মামুন ভাই আমার জন্য ওয়েট করতেছে, আমরা একসাথে যাব বলে। এলাকার কিছু লোক আছে যারা এখনও যায়নি, হয়তো 7-8টা বাজে দোকানগুলো বন্ধ হয়, তো তখন তারা চলে যায়। যাই হোক, ভালো লাগলো, সুন্দর পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, সূর্যাস্তটা। দেখেন অন্ধকার পরিবেশ, সন্ধ্যা সন্ধ্যা ভাব, সূর্য নামতেছে, ওই যে দেখেন সূর্যাস্ত। আর এই ছেলে 3টা তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, ছোট্ট ডিঙি নৌকা, মাঝে বিশাল সমুদ্র, উপরে লাল সূর্য, সব মিলে একটা অসাধারণ পরিবেশ। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য, আবার যেন নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। গাছের থেকে পায়রা রস খাওয়ার তো ইন্টারেস্ট না, মানে দেখা ইন্টারেস্ট।